হরে কৃষ্ণ। বৈশাখ মাসের বরুথিনী একাদশী ব্রত কবে পালন করবেন এবং এর মাহাত্ম্য কী? বরুথিনী একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয়। এই ব্রত একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই ব্রত পালনে 10,000 বৎসরের তপস্যার সমান ফল লাভ হয়। এই ব্রত পালন করলে ইহলোক পরলোক সকল প্রকার ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, বরুথিনী একাদশী ব্রত পালনে বিদ্যা দানের সমান ফল লাভ হয়, যা অন্যান্য দানের থেকেও শ্রেষ্ঠ। শাস্ত্রে 64 প্রকার ব্রতের কথা বলা হয়েছে, এর মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, ভগবত ভক্তি লাভ করা যায়। নারী পুরুষ উভয়ই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃত্যুর সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি, সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকে ভোগ করতে হয়। একাদশী ব্রত পালন না করে যদি অন্য ব্রত পালন করে, তাহলে গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই সমান হয়। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে উদারপূর্ণ হয়। একাদশী পালনে যে ফল হয় তা অশ্বমেধ যজ্ঞ বা অন্যান্য যজ্ঞেও সেই ফল লাভ হয় না। একাদশী ব্রতে ভগবত পাঠে বা শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই একাদশীর মাহাত্ম্য মন দিয়ে শুনুন। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করেছেন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভভার যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা দুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান,
তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ, ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিদ্রা, পরচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাবাসন, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণ।